14 বছরের কিশোরী অনন্যার মাথায় 9টি সেলাই, চোখে মুখে তীব্র ব্যথা। তবুও 27 জুলাই নতুন কুড়ির ফাইনাল খেলার জেদ নিয়ে হাসপাতাল ছাড়লেন রংপুরের অধিনায়ক। বাবাহারা মা মানুষের বাসায় কাজ করে এই কিশোরীর উপর ছিল বাল্য বিয়ে ও সংসারের হাজারো চাপ। সেই ঘেরাটোপ ভেঙে ফুটবলে নিজের মুক্তির ঠিকানা খুঁজেছিল সে। ময়মনসিংহকে হারিয়ে দল ফাইনালে উঠলেও প্রতিপক্ষের মারাত্মক আঘাতে মাঠ ছাড়া এই লড়াকু খেলোয়াড়কে ফাইনালে দেখা যাবে তো? সব বাধা পেরিয়ে অনন্যার এখন একটাই স্বপ্ন, বাংলাদেশের জার্সি বুকে জড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করা। বাবার লাশটা দেখে আর কি হচ্ছে, কিন্তু বাবার সাথে একটা কথা বলতে পারিনি মারা যাওয়ার সময়। এখনো জানি না, কিন্তু জানলে অনেক কান্না করবে আর কি, ওই জন্য জানাইতে চাইতেছি না আর কি। অসুস্থ এখন মানুষে মানে কাজ করে, এখন টেনশনে এমনি আম্মুর শরীরে কিছু নাই, আবার বললে একটু হবে। ফুটবলার অনন্যা মাঠে আঘাত পেয়ে মাথায় 9 সেলাই নিয়ে যখন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে বের হচ্ছিলেন, তখন সবার প্রশ্ন 27 জুলাই নতুন কুড়ির ফাইনালটা খেলতে পারবেন তো রংপুরের অধিনায়ক? আমার মানে সেলাই লাগছে 9টা আর কি, ফাইনাল খেলতে পারবো আমি। যে আর টিম যে চ্যাম্পিয়ন হয়েছে অনেক আমি খুশি হয়েছি। মানে একটা ওষুধ খেয়ে আর কি মাঠে নামতে বলছে, আর ট্রিটমেন্টটা একটু ভালো করতে কইছে, আর একটা টেপ দিছে, ওই টেপটা আর কি লাগাইলে খেলতে পারবো। কিন্তু কিভাবে ঘটল এই দুর্ঘটনা? নতুন কুড়ির চূড়ান্ত পর্বে রংপুর ময়মনসিংহ হাই ভোল্টেজ সেমি জিতলেই ফাইনাল, এমন সমীকরণের ম্যাচে রংপুরের অধিনায়ক অনন্যার পারফরমেন্স নজর কাড়ছিল। দলকে নেতৃত্ব দেওয়ার সঙ্গে ফ্রিকিক লং শটে যখন চমক দিচ্ছিল, তখনই প্রতিপক্ষের আঘাতে ধরাধরি করে মাঠ ছাড়তে হয়। আমি যেহেতু টিমের ক্যাপ্টেন, সেহেতু আমার তো টিমের সাপোর্ট দিতে হবে, এফোর্ট দিতে, ওই জন্য আর কি ফাইনাল খেলাটা আমার চলে, আর আমার রিপ্লেসমেন্ট তো নাই। আসরের অন্যতম সেরা খেলোয়াড় অনন্যার মনোবল কতটা কঠিন? 14 বছর না পেরোনো এই কিশোরী মাথায় 9 সেলাই নিয়েও ফুটবলটা খেলতে চান। এই সংগ্রামের পেছনেও আছে ইতিহাস। বাবা নেই, মা মানুষের বাসায় কাজ করেন। এমতাবস্থায় বিয়ের জন্য যখন পরিবার চাপ দিচ্ছিল, তখন ফুটবলই ছিল অনন্যার সঙ্গী। মাকে মাথায় আঘাত পাবার খবর এখনো জানাননি, চিন্তিত বোধ করবেন বলে। যখন আমার মানে এরকম কথা চলতেছিল, তখন আমি মানে ভাইয়া আমাদের কোচকে ফোন করি আর কি, কোচ আর কি পরে সামলাই না এই বিষয়টা। অনন্যার দল রংপুর অবশ্য ময়মনসিংহকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ফাইনালে রাজশাহীকে হারিয়ে জাতীয় দলে খেলার স্বপ্নটাও মজবুত করতে চান একাধিকবার বাফুফের নারী লিগে অংশ নেয়া অনন্যা। অনন্যার মাথায় যেন এটা ব্যান্ডেজ না, সমাজের রক্তচক্ষু আর বাধা উপেক্ষা করে বিজয় নিশান। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।